শিমুল বাবু, শিমুল দাস বলছি কি আরাধনার ক্ষেত্রে কিভাবে পবিত্রতা রক্ষা করা হ্যাঁ হ্যাঁ যেতে পারে? আরাধনার ক্ষেত্রে ধরুন পূজা পাঠের ক্ষেত্রে আরাধনার ক্ষেত্রে কিভাবে পবিত্রতা রক্ষা করা যেতে পারে? ধরুন আমি স্নান করে এসেছি, পূজা পাঠে বসতে যাচ্ছি, বসেছি, এই অবস্থায় হয়তো একটা কর্ম অথবা পাত এসেছে, ওগুলি কি আচ্ছা আচ্ছা কিভাবে সংশোধন করা যেতে? এগুলো শাস্ত্রীয় বিধি নিষেধ। ঈশ্বরীয় কর্মক্রিয়ার ক্ষেত্রে বাতকর্ম আদি, ময়লা আবর্জনা আদি, অপরিচ্ছন্ন পোশাক আদি ধারণ করা বা পোশাক পরিধান করা, সঙ্গে সঙ্গে উচ্চস্বরে বাক্য ব্যয়, ঈশ্বরীয় বিগ্রহের সামনে মন্দিরে বা ভগবত যে সত্তাটি প্রতিষ্ঠিত হয়ে আছে তার সম্মুখে পূজা পাঠে যাই হোক, সেখানে এসবগুলো করা নিষিদ্ধ, বিধিসম্মত। এগুলোর কারণ আছে। এর কারণ হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। আপনার যতক্ষণ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে না আনতে পারছেন ততক্ষণ তো আপনি একটি জায়গায় সেন্ট্রালাইজড করতে পারছেন না। এটার মানে যে মহা অপরাধ, মহা পাপ, আপনাকে নরকে দিয়ে দেওয়া হবে, এসবগুলো যারা বলেন আমি কিন্তু এগুলো খুব একটি পছন্দ করি না। হয়তো লেখা আছে, দর্শন থাকতেই পারে, কিন্তু আমি মনে করি ঈশ্বর কৃপাপূর্ণ, আমার ভুল হবে, তিনি সংশোধন করে না নিলেও তিনি আমাকে একটি চান্স দেবেন, সময় দেবেন। তার মানে এই নয় যে তিনি আমাকে নরকে ধাক্কা দিয়ে পা দিয়ে লাথি মেরে, ঠিক আছে, ফুটবলের মতো নরকে পাঠিয়ে দিলেন। এসবগুলো আমি খুব একটু পছন্দ করি না। তো ফলে এটা হচ্ছে যুদ্ধটা আপনার সঙ্গে আপনার, আপনি নিজেকে যতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন তার জন্য। আর নিয়ন্ত্রণে এসে গেলে যদি আপনি বাতকর্মকে নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক আছে, তাহলে বুঝলেন যে আপনি বায়ু তত্ত্বকে, অর্থাৎ বায়ু, পিত্ত, কফ, আমাদের শরীর এই তিনটে তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে। এই তিনটের ব্যালেন্স যিনি রাখতে পারেন তিনি কিন্তু আয়ুর্বেদীয় সিস্টেম অনুসারে উৎকৃষ্ট একজন বিশুদ্ধ যোগী হওয়ার উপযুক্ত, সাধক হওয়ার উপযুক্ত। এবার আপনি উচ্চস্বরে কথা বলছেন ঈশ্বরকে ডাকতে ডাকতে, এটা ঠিক হবে না, কারণ আপনার বাক্য নিয়ন্ত্রণে নেই। আপনার স্ত্রী পাশে এসে কি একটু বললো, আপনার মাথা গরম হয়ে গেল, ভগবানের পিণ্ডি চটকে গেল। তার মানে কি আপনার নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে নেই, অথচ আপনি বলছেন ঘন্টা বাজাচ্ছেন। তাহলে এই পূজার অর্থ কি হবে? অর্থাৎ ঈশ্বরকে পেতে গেলে আপনার নিজেকে সামর্থ্যবান হতে হয়, তার জন্য এই বিধি নিষেধগুলো মানতে হবে। এগুলো কিভাবে পরিত্যাগ করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় তার জন্য আপনাকে হঠযোগ অর্থাৎ শরীর তত্ত্বের সাধন করতে হবে। মল পরিষ্কার করবার জন্য কিছু ক্রিয়াদি করতে হবে। শর্ট ধৌতি আছে, শর্ট ধৌতি না করলে দুই একটি ধৌতি করুন, ধীরে ধীরে ক্রমান্বয়ে ঠিক হয়ে যাবে। এবং আয়ুর্বেদিক অমৃত সঞ্জীবনী যে প্রসাদরূপী যে ভেষজ উদ্ভিদ আছে সেগুলোকে একটু একটু করে গ্রহণ করে শরীরকে বিশুদ্ধ করতে হবে। ঋষিরা যেটা প্রচলন করে গেছেন সেইভাবে, যা ঋষিরা করে গেছেন তা আমরা কেন করব না? এই জন্যে আপনাকে প্রথমেই ধ্যান দিতে হবে যে শরীর চর্চা, যোগ, আসন এবং সাধারণ যে ব্যায়াম, সঙ্গে সঙ্গে আপনার এটা নির্ভর করবে পরিশ্রমের উপর, আপনি কতটুকু পরিশ্রম করেন। আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন, সঙ্গে সঙ্গে আপনি ব্যায়াম করছেন, তাহলে কিন্তু সেটা বিপরীত হয়ে যেতে পারে। কতটুকু ব্যায়াম করবেন, কতটুকু যোগাসন করবেন, সে কিন্তু একটি আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে। কিন্তু আপনাকে স্বল্প হলেও করে প্র্যাকটিস করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার খাদ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে, ওই দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। এর কারণ হচ্ছে খাদ্য দোষ ঘটে যায়, দ্রব্য দোষ ঘটে যায়, দ্রব্য থেকে গ্যাস, অ্যাসিডিটির জন্ম হতে পারে, ফলে সেখানে বাতকর্ম অবসম্ভাবী। এই জন্য আপনার পরিচ্ছন্ন খাবার খেতে হবে। মশলা শুধু তিন বেলা ভাত ছাড়া না কোনো খাবার খায় না তেমন, কিন্তু এটা করলেই তো সমাধান নয়, আরও অনেক কিছু আছে। পেট পরিষ্কার করতে হয়, বিভিন্ন রকমের নাড়ি পরিষ্কার করতে হয়, মুখ ধৌতি করতে হয়, জিহ্বা ধৌতি, নাসিকা ধৌতি, ঠিক আছে। মাঝে মাঝে পেট উপোস করে এক ধরনের ক্রিয়া থাকে, সেগুলোর দ্বারা কি করতে, স্টোমাককে ক্লিন করতে হয়,
না হলে আলসার হয়ে যায় ধীরে ধীরে। এসবের কারণ হচ্ছে গ্যাস, অ্যাসিড, অম্ল, এসবগুলো হওয়ার কারণ হচ্ছে আমরা বিশুদ্ধ খাবার খাচ্ছি না এবং বিশুদ্ধ উপায়ে খাচ্ছি না, বিশুদ্ধ পরিমাণে খাচ্ছি না, পরিমিত পরিমাণ যেটাকে বলা হচ্ছে, এবং সংযত জীবনযাপন করছি না। তার জন্য কি হচ্ছে, ইন্দ্রিয় দোষে দুষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এতগুলো প্রসেস প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনাকে আসতে হবে। এটা একটি জিনিস না, 7 দিনের একটি ট্রেনিং করলাম, এগুলো আমি বারবারই বলছি। কেন আপনারা ভাবেন যে আজকাল অনেকে প্রচার করছেন আপনি এই একটি ক্রিয়া করুন, আপনার 21 দিনের ভেতরে সব ঝাড়ে বংশ ধ্বংস হয়ে যাবে। আছে কী সব করছে আজকাল, তাদের হচ্ছে না তা নয়, কিন্তু এটা কিন্তু কমপ্লিট সমাধান নয়, ভুল হচ্ছে এখানে। আর প্রত্যেকের জন্য একটি ক্রিয়া নয়, সবার জন্য এক প্রকার ক্রিয়া নয়। ওটা বুঝে নিতে হবে আপনার শারীরিক তত্ত্ব কোথায় আছে। আপনার শরীর তত্ত্ব যেখানে আছে আমার তত্ত্ব সেখানে নেই, তাহলে কি হবে, একই প্রক্রিয়া দেওয়া যাবে? তার মানে আপনি ট্রেনিং করে 7 জন যেটা পেয়েছে আপনিও সেটা প্রয়োগ করতে শুরু করলেন, ভুল হতে পারে। এইটার জন্যই তো গুরু পারম্পরিক ভাবধারাতে গুরু বুঝে নেবেন আপনার শরীর তত্ত্ব, মনস্তত্ত্ব কোন জায়গায় আছে, তার উপরে দাঁড়িয়ে আপনাকে ক্রিয়াশক্তি প্রদান করবেন। তারপরে সেই ক্রিয়া সাধনার দ্বারা যখন আপনি প্রচেষ্টায় থাকবেন, সফলকামী হবেন, তখন আপনি উৎকৃষ্ট সামর্থ্যবান হলেন, তখন ঈশ্বরীয় বা ভগবান আপনাকে কৃপা করলেন, ভগবত কৃপা লাভ করলেন। এর মানে হচ্ছে শরীরকে সংস্কারাচ্ছন্ন করা, সংস্কৃত করা, অসংস্কৃত নয়। এটার জন্য ধীরে ধীরে করতে হবে, একটু একটু করে, একটু একটু অভ্যেস। এই জন্য আমি শুধু শুধু একটা মূর্খের মতো মূলশোধনী ক্রিয়ার এতটা ইন ডিটেল ব্যাখ্যা কেন করতে গেলাম বলুন? মূলশোধন যে ক্রিয়া আছে এটা কেন বলতে গেলাম? পায়খানা মানুষ করে নর্মালি, এবং পায়ুদেশে সামান্য জল লাগিয়ে দিয়ে বাস সে ফ্রেশ হয়ে যায়। স্নানের পরে কেউ হয়তো সাবান মাকে গায়ে, না হলে না মাকে, তো এটা করেই সমাধান হয়ে গেল। তা এটা বলার কি দরকার ছিল? এটার মানে হচ্ছে ওটা সাধনা শুরু। ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া, খাওয়ার সিস্টেম, খাওয়ার নিয়ম, তাই না? কোন সময় খেতে হবে, কি খেতে হবে, এইসবগুলো আমি একটু একটু করে ধরিয়ে দিচ্ছি। এই জন্য প্রত্যেক দিন না হলেও সময় অনুসারে এগুলোকে ফলো করতে হবে। হ্যাঁ, তারপর আর আমাদের কোন ধরনের কাপড় পরা উচিত এই আরাধনার ক্ষেত্রে? কোন ধরনের কাপড় পরবেন এটা তো বলে দিয়েছি তো। নির্মল বস্ত্র পরিধান করলে তার বাড়িতে অর্থ যশ লক্ষ্মী প্রবেশ করে। কালার কথা বলছি, কালার সাদা বর্ণের হলেই বেশি ভালো, গৃহী মানুষ। না হলে উজ্জ্বল বর্ণের, গ্রাভিটি কালারের হতে পারে, উজ্জ্বল বর্ণের হতে পারে, মানে নির্মল বস্ত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি যেন ঘিঞ্জি না হয়, বেশি রংচং না হয়, এরকম আর কি। প্লেন টাইপের হতে পারে, নর্মাল একটি গেঞ্জি গায়ে দিলেন 1 কালারের, বড় জোর 2 কালারের, ঠিক আছে, দেখতে শুনতে একটু ভালো হয়, একটু সামান্য মানে একটু ঢিলে ঢালা হয়, এবং কালারটা যেন একটু গ্রাভিটি কালার থাকে। হতে পারে সেটা লাইট অ্যাশ কালার, হতে পারে ঘি কালার, হতে পারে গেরুয়া কালার, হতে পারে সাদা কালার, এগুলোর ভেতরে পিঙ্ক কালার হতে পারে। পিঙ্ক কালার কিন্তু সেটা মানে বিভিন্ন রঙের নয়, মিশ্রিত নয়, একটি কালার, সিঙ্গেল একটি পিঙ্ক কালার জিনিস গায়ে দিন, ভালো লাগবে। গ্রাভিটি কালার একেবারে পূর্ণ সাদা গৃহী মানুষ গায়ে দিয়ে সেটাকে পরিচ্ছন্ন রাখা একটু কঠিন হয়ে যায়, কাজকর্ম থাকে, ঠিক আছে। মোটামুটি সেটা পবিত্র বা নির্মল হতে হবে। মোট কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হতে। আর সঙ্গে সঙ্গে একটু কালার কম্বিনেশনটা দেখে নিতে হবে, এবং আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যেন বেশি রংচং, বেশি ঘিঞ্জি না হয়ে যায়। অনেকে পরে তো এরকম না হয়ে যায়, তাহলে ওতে মনের উপরে একটি স্বাভাবিক প্রভাব পড়ে। আর আয়ুর্বেদ শাস্ত্রে এটাই বর্ণনা করা আছে, নির্মল বস্ত্র পরিধান করলে আপনার অলক্ষ্মী এই সমস্ত নাশ হয়, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। আর এখন বয়স কম আছে, এখন একটু রংচং মাখতে হবে, কি আছে,
আর রঙের খেলা তো স্বয়ং ভগবান খেলে গেছে, বিভিন্ন রঙের খেলা। এই রঙের খেলা খেলে রসাত্মক হতে হবে। ব্রজলীলাতে কৃষ্ণ রঙের খেলা খেলেছেন, সেখানে কি শুধু একটি রঙই ছিল, সাদা রং? রং বিভিন্ন প্রকারের ছিল, কিন্তু সে রং ছিল, রং বিভিন্ন প্রকারের ছিল, কিন্তু সে রং ছিল নির্মল, অর্থাৎ পবিত্র এবং পরিচ্ছন্ন। এবং সে রঙের ভেতরে ছিল প্রেম রং, অর্থাৎ অনুরাগের রঙে, অনুরাগের রঙে তারা সেজেছিলেন, মাখামাখি করেছিলেন, প্রেম রঙে মাখামাখি করেছিলেন।